রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি পরিষেবায় আবেদনের জন্য আজ থেকে শুরু হচ্ছে ক্যাম্প। চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চালু থাকবে ক্যাম্প। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবসাথী সহ ভূমিহীন কৃষকদের আর্থিক সাহায্য, রাজ্য বাজেটে ঘোষিত একাধিক জনমুখী প্রকল্পের জন্য আজ থেকেই আবেদন করা যাবে এই ক্যাম্পগুলিতে গিয়ে। সম্প্রতি কৃষকদের সেচের জল কর মকুব করেছে রাজ্য সরকার, সেই আবেদনও করা যাবে এই ক্যাম্পগুলিতে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, আজ থেকে শুরু হচ্ছে যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার, ভূমিহীন কৃষকদের আর্থিক সাহায্য, কৃষকদের সেচের জলকর মুকুবের যে আবেদন, সেই আবেদনের কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। গত দেখেছি আমরা যে অন্তর্বর্তীকালীন বাজেটের সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা ঘোষণা করেছিলেন, সেই মোতাবেক কিন্তু আজ থেকে কিন্তু সেই ক্যাম্প শুরু হচ্ছে, চলবে আগামী 26 তারিখ পর্যন্ত। প্রত্যেকটি বিধানসভা, অর্থাৎ বাংলার 294টি বিধানসভা কেন্দ্রে, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে দুটি করে কিন্তু সেখানে ক্যাম্প হবে। এবং প্রত্যেকটি জায়গায় যাতে যারা এখনো পর্যন্ত যারা 21 থেকে মাধ্যমিক পাস, 21 থেকে 40 বছর বয়সী পর্যন্ত যারা সরকারি চাকরি পায়নি বা যাদের কাজ নেই, তাদের জন্য 5 বছর ধরে বেকার ভাতা দেবে, অর্থাৎ মাসে 1500 টাকা করে দেবে সরকার। এবং সেই জায়গায় যেমন রয়েছে, পাশাপাশি যারা এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায়নি, সেই সমস্ত মা বোনদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার এর জন্য কিন্তু আবেদন, আবার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আজকে থেকে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্প শুরু হবে। এবং দুয়ারে সরকারের ধাঁচে যে ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পে কিন্তু এই যুবসাথী কৃষক বন্ধুর প্রকল্পে নথিভুক্ত আবেদন গ্রহণ করা হবে। এবং মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী গতকালই কিন্তু তার আদি জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন, এবং বৈঠক করে এই ক্যাম্পের কি পরিস্থিতি হবে তা কিন্তু বলে রেখেছেন। তিনি কিন্তু নির্দেশিকা, যা মুখ্যমন্ত্রীর কাছ থেকে যা নির্দেশ পেয়েছে, সেই নির্দেশ কিন্তু বুঝিয়ে দিয়েছে। এই ক্যাম্পগুলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। তবে ছুটির দিনে ক্যাম্প খোলা থাকবে না বলেও জানানো হয়েছে। প্রত্যেকটি ক্যাম্পে 4টি দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। এই ক্যাম্পগুলোতে যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, ভূমিহীন ক্ষেত মজুর এবং কৃষকরা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে 1 এপ্রিল থেকে যুবসাথী সহ ভূমিহীন ক্ষেত মজুরদের, কৃষকদের সেচের জল ব্যবহারের জন্য নির্ধারিত জলকর সম্পূর্ণভাবে মকুব করা। নবান্ন সূত্রে খবর, গতকালই বৈঠকে কিন্তু 294টি বিধানসভায় দুয়ারে সরকার আদলে ক্যাম্প এর প্রস্তুতি পুরোটাই আলোচনা করেছেন মুখ্য সচিব। ক্যাম্পে আসার সময় উপভোক্তাদের আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা ও মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স। এটা কিন্তু যুব সাথীর ক্ষেত্রে। লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে তার কোনো নির্দেশিকা নেই। লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে পাসবইয়ের প্রথম পৃষ্ঠার দিয়ে তার নামে হবে সেই মহিলার নাম, এবং এর পাশে জাতিগত শংসাপত্র। কেন তাদের ক্ষেত্রে কিছুটা বেশি অর্থ, অর্থাৎ সাধারণের ক্ষেত্রে 1200 টাকা হলে তাদের ক্ষেত্রে সেটা কিন্তু আরো বাড়বে, আরো 500 টাকা বা 200 টাকা বাড়বে। অন্যদের ক্ষেত্রে 1000 টাকা, তাদের ক্ষেত্রে 1200 টাকা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবং 2 কপি ছবি এবং 2টো পাসপোর্ট সাইজের ছবি নিয়ে এসে আবেদন করতে বলা হয়েছে। এছাড়াও জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেকটি ক্যাম্পে নিয়মিত 4 জন আধিকারিক উপস্থিত থাকতে হবে। যুব কল্যাণ দপ্তর, কৃষি দপ্তর, বিদ্যুৎ দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তর আধিকারিকদের ক্যাম্পে থাকতে বলা হয়েছে। সময়সূচি মেনে সমস্ত আধিকারিকদের সকাল 10টার আগেই ক্যাম্পে পৌঁছে দিতে হবে। এবং ক্যাম্পে আবেদনকারীদের আবেদনপত্র গ্রহণ করে নির্দিষ্ট ওয়েবসাইটে তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সমস্ত রকমের সাহায্য করারও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো মানুষ যাতে বঞ্চিত না হয়। প্রত্যেকটি দপ্তরের আধিকারিকদের স্পষ্ট নির্দেশ, রেজিস্ট্রেশনের সময় নথিপত্রকে সঠিকভাবে যাচাই করার পরে নিয়ে তা কিন্তু আপলোড করা। এবং নির্বিঘ্নে ক্যাম্প পরিচালনার ক্ষেত্রে যদি কোনো নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজন হয়, স্থানীয় সংশ্লিষ্ট থানার সঙ্গে সাহায্য নিতে বলা হয়েছে। এবং আজ থেকে কিন্তু সেই শুরু হচ্ছে, যা ক্যাম্প আর কিছুক্ষণ শুরু হয়ে যাবে। সারা রাজ্য জুড়ে 294টা যে বিধানসভা কেন্দ্র আছে, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু এই ক্যাম্প হবে। যারা 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতী, তারা কিন্তু তারা যুব সাথীতে আবেদন করতে পারবে, যাদের মাসিক ভাতা এপ্রিল মাস থেকে শুরু হবে 1500 টাকা করে। এছাড়া লক্ষ্মীর ভান্ডার এখনো পর্যন্ত যারা এখনো করে উঠতে পারেননি, সেই লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেও কিন্তু একেবারে আজ থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। ধন্যবাদ জানাবো দেবাশিস।